হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেইলি রুটিন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখুন, ঘুম থেকে উঠতে না উঠতেই একটা পার্সেল ডেলিভারি বয় এসে করে গেল মিশো থেকে। আমি অ্যাকচুয়ালি এটা 3 দিন আগে আমি করেছিলাম, অর্ডার দিয়েছিলাম। এর আগে আর একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা এলো না, কিন্তু এটা চলে আসলো। খুব ভালো হয়েছে, যেমনটা চেয়েছিলাম তেমনিটাই হয়েছে। আমি একটু খুব এক্সাইটেড, যদি একটু নেচে কুদিয়ে নিলাম। এবারে ঘরে কাজ করে নিচ্ছি। সবার আগে আমার কাজ হচ্ছে বিছনাটা গোছানো। ইউভানের বাবা বলছে ঘুম থেকে উঠে সবার আগে বিছনাটা গোছাবে, দেখবে বিছনা গোছালে ঘরদুয়ার পরিষ্কার থাকে। আর আমার ঘরদুয়ার কিন্তু খুব কমই পরিষ্কার থাকে, আমি খুব একটা গোছানি না, পারি না সেরমভাবে। কেন, বাচ্চা ছোটো নিয়ে সব কাজ করে আমি কিন্তু আমার হয়ে ওঠে না। তার মধ্যে ইউভান যা দুষ্টু, ইউভান কিন্তু ঘরদুয়ার নোংরা করে না বা ঘাটাঘাটি করে না, কিন্তু ও যে দুষ্টুমি চোটে, তো আমাকে গুছিয়ে গাছিয়ে রাখতে হয় সব। দেখুন কিরম বসে আছে, ঘুম থেকে উঠেছে, ওকে এখনো কিছু পড়াইনি, পড়তেই চাইছে না, বড্ড কান্না করছে। আমি টিফিন করিয়েই দিয়েছি, টিফিন করিয়েই আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি। কেন, বিছনা যতক্ষণে গোছাবো ততক্ষণে কি আরও না খেয়ে থাকবে? এর জন্যে বিছনাটা গুছিয়ে নিয়ে এবার ওকে আমি টিফিনটা করিয়ে দিয়েছি। সরি, টিফিন করিয়ে বিছনাটা গোছাচ্ছি। রান্নাঘরে প্রচুর কাজ, আজকে রবিবার, ইউভানের বাবা নেই, ইউভানের দাদু আজকে খাবে না, তাই সকাল দিয়ে ভাবছি কী রান্না করব। দেখুন, বিছনা গোছানো হয়ে গেছে, ইউভান বসে বসে কার্টুন দেখছে আর নাচছে। কী রান্না করবো ছেলে হঠাৎ বলল, মামা আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো। এই জন্য বলা মাত্রই আমি ওকে দিয়ে চিকেনগুলো আনিয়ে একটুখানি ম্যারিনেট করে রাখলাম। করে আমি চিলি চিকেনটা করে নিচ্ছি। প্রথমে দেখলাম তেলটা গরম হয়েছে নাকি। অ্যাকচুয়ালি উপলক্ষ ও খেতে তো আমিও ভালোবাসি, আমি তো খুব ফুডি। রবিবার, ছেলে ঘরে, ইউভানের বাবাও নেই, ইউভানের দাদুও নেই। এখন আমার বড় ছেলে এখন আবদার যে চিলি চিকেন ফ্রাইড রাইস খাবো, একটু করি, ওর আবদার আমাদের খাওয়া হয়ে যাবে। এই জন্যে ইউভানের বাবাকে আমি ফোন করলাম, তো ইউভানের বাবা বলে যাও গিয়ে মাংসটা নিয়ে নাও। মাংসটা গিয়ে আমার ছেলেই গিয়ে নিয়ে আসলো। ইউভানের বাবা অনলাইনতে টাকা দিয়ে দিয়েছে। ইউভানের বাবা যদি বা টাকা দিয়ে গেছিলো, তবে আমি আবার বললাম যে না, তুমিই দেবে। তার মধ্যে আমি কী করলাম, ইউভানের জন্য প্রেশার কুকারে ভাত করে নিচ্ছি, মানে চিকেন খিচুড়ি করে নিচ্ছি। দেখে নিন, সব রকম সবজি দিয়ে, চিকেন দিয়ে একটা খিচুড়ি করে 10-12টার মতো সিটি মেরে নেবো। আর ইউভান তো আর ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে পারবে না। আর একটুখানি এই যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, ইউভানটা হয়েছে একদম আমার মতো, ঝাল খেতে পারে না। আর কী করবো বলুন, এই জন্য ঝাল খাওয়া শেখাচ্ছি। এই যে আমার পকোড়াগুলো করা হয়ে গেছে, এটাও ভাজা হয়ে গেছে। আমি টমেটো সস, চিলি সস, সয়া সস, ভিনিগার সব একসঙ্গে করে আর চিনি দিয়ে একটুখানি জল দিয়ে গুলে দিয়ে দিলাম। এই যে কালারের জন্য কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, এটা শুধু কালারের জন্য। দেখুন, হয়ে যাওয়ার পর এই যে আমি জল ঢেলে দিয়েছি। এটা আবার ফুটতে থাকবে। ফুটতে আমি একটা বাটির মধ্যে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে থিকনেস করার জন্য, গাঢ় ভাবটা করার জন্য এটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো। বেশি আবার ফোটালে কিন্তু আমার চিকেনের ইয়েগুলো ছেড়ে যাবে, ম্যারিনেট করা জিনিসগুলো। ইউভানের স্নান করিয়ে দিয়েছি, তার মধ্যে স্নান করিয়ে এই যে ইউভানের খাওয়ার, এটাকে এখন চটকে ইউভানকে খাওয়াচ্ছি। দেখুন, ওর মুখে একটু ভাত আছে, আমি বুঝতে পারিনি। চিকেন ফিশ থাকলে খেতে দেরি হয় না, মানে কি বলবো, খায় কিন্তু একটু দেরি হয় ওর খেতে। খুব ব্যস্ত মানুষ এখন, দেখুন পিছনে ঘুরে কী করছে। খাওয়াতে ভালো লাগে না, 1 ঘন্টা ধরে বসিয়ে একবার টিভি দেখছে, একবার খাচ্ছে, আর আমি বিরক্ত হয়ে যাচ্ছি। কেন, আমার অনেক কাজ পড়ে আছে, বুঝলেন তো। কাজগুলো তো আমাকে নিজের হাতে করতে হবে। আর রবিবার হলে কী পরিমাণে দেরি হয়। একদিকে বাচ্চা, আমার বাবার আজকের খাবে না, মানে উনি একটা জায়গায় গেছে, এই জন্যে খাবে না। আমি তার ফাঁকে সব কাজ আমার কিন্তু হয়ে গেছে। ঘরটা ঝাঁট দিলে মুছলেই হয়ে যাবে। ইউভানের দাদার, ইউভানের দুজনেরই খাওয়া হয়ে গেছে। ইউভান তো মানে খুব খুশি, ইউভানের দাদা তো খুব খুশি। এরকম খাবার পেলে, রোজ পেলে তোর খুব ভালো হয়। আমি কি অল্প একটু মানে বেশি ভেজাচ্ছি না, ঘর তো ঠান্ডা, বিশাল ঠান্ডা আমাদের ঘরটা, বেশি ভিজাইনি, হালকা হালকা করে ভিজিয়ে মুছে নিচ্ছি। ঘরটাকে দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু মপটা অতটা ভিজা না। সব কাজকর্ম আমার হয়ে গেছে। গ্যাসটা মুছলে, বাসনটা মাজলে আমার হয়ে যাবে। গ্যাস তো রোজই মাজতে হয়, মেজেই নিই আমি।
আর এই যে গ্যাসের পাশেই জিকগুলো কালো কালো হয়ে গেছে, অনেক না চেষ্টা করেছি। আপনাদের কোনো ট্রিক্স জানা থাকলে গ্যাসে এই বার্নার না মানে ঝিকগুলো কী করে পরিষ্কার করতে বলবেন তো। আমি কত কী দিয়েছি, কখনো হারপিক দিয়ে, কখনো বাসন মাজার ডিশওয়াশার দিয়ে করেছি, কিন্তু হয়নি। এবার দেখুন কত বাসন, বাড়িতে কিছু রান্না করলে কত বাসন হয় বলুন তো। ভীষণ বিরক্ত লাগে বাসনগুলো মাজতে। ইউভানের বাবা খালি বলে কি দাঁড়িয়ে মাজছো, অসুবিধে কি? আরে বাবা, বাসন দাঁড়িয়ে মাজি আর বসে মাজি, কষ্ট তো হয় বলুন। কী করবো, একা হাতে করতেই হচ্ছে। এদিকে খেতেও ভালোবাসবো, আবার বাসনের চিন্তা করলে হবে? আর রবিবার মানে না আমার না শুধু সাদামাটা মাংস ভাত খেতে ভাল লাগে না। আমার মনে হয় রোববারে একটু ফ্রাইড রাইস করি, একটু চিলি চিকেন করি, একটু বিরিয়ানি করি। মানে আমি খেতে ভীষণ ফুডে, সেম হয়েছে আমার বড় ছেলেটা। ছোটো ছেলেটা একটু আমার পথের দিকে এগোচ্ছে। দেখেন কড়াটা আজকে খুব দেরি হয়ে গেছে, এখন আর ডলবো না, ডলার সময়ও নেই, কেন প্রায় 2:30 কিন্তু বাজতে যায়। আমাকে এখন যদি স্নান করি আমার পুরো ঠান্ডা লেগে যাবে, এর জন্য ডলছি না বলাটা ভুল, কিন্তু সাদা ধবধবে করতে পারছি না এখন এই মুহূর্তে। এই জন্য যাই হোক, জিনিস কত বড় হাঁড়ি দেখেছেন আমার কত বড় হাঁড়ি লাগে দেখুন গ্যাসে। আমার ভালো লাগে না বড় বড় জিনিস, একটু ছোটো ছোটো জিনিস হলে দেখতেও কত ভালো লাগে বলুন তো। আমার সব কাজ করা হয়ে গেছে। এই হাঁড়িটার মধ্যে একটু এঁটো ছিল, ভালো করে ধুয়ে নিলাম। ন্যাকড়া ট্যাকড়াগুলো ধুয়ে নিচ্ছি। আমি এগুলো সার্ফ দিয়ে ধুই সকালবেলা, যদিও বা একবার করে আমার বেসিন সার্ফ দিয়ে ধোয়া হয়ে গেছে। ভালো করে মুছে নিচ্ছি, রান্নার জায়গাগুলোও মুছে নিচ্ছি ভালো করে। বেসিনটাও ভালো করে ধুয়ে নেবো। বেসিন একবার মাজা হয়ে গেছে, ঘুম থেকে উঠে আমি আগে মেজে নিয়েছিলাম। এবার দেখুন বেসিনের মুখটার মধ্যে কতটা নোংরা, ওটা একদিকে ঝাবড়িটা থাকলে না খুব ভালো হয়, ভেতরে ঢুকে যায় না। এবার অনেক কাজ প্রায় শেষ হয়ে এলো, এবার শুধু স্নান করবো, স্নান করলেই হয়ে যায়। আর ইউভানের বাবা যেহেতু নেই, তাড়াহুড়োর ব্যাপারটাও নেই, এই জন্য ধীরে সুস্থে করছি। ইউভানের বাবা থাকলে কী হয় বলুন তো, আমার হাতে হাতে অনেকটা হেল্প হয়ে যায়। এটা হচ্ছে যাই, চলে এসছে আমার ফ্রাইড রাইস, নর্মাল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে